ইতিমধ্যে আপনারা আজকে আমাদের উপস্থিতির ব্যাপারে সবকিছু জেনেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি নির্বাচনকালীন যে কমিটিটা, এই কমিটির দায়িত্বশীল যারা আছেন, কথাগুলি কিন্তু হয়েছে। তারপরে আমি বলি, আপনারা ইউনিয়ন এবং ওয়ার্ডের এদের সাথে আলাপ আলোচনা করতে থাকেন, করেন, এবং ভুলভ্রান্তি আমাদের ভিতর হয়, এটা আবার সমাধানের রাস্তা আছে। আমরা আবার বসে এটা সমাধান করে নেব। আমরা ভাই ঝগড়া করি, কোনো বাড়ি থেকে কোনো ভাই চলে গেছে, সংসার ওইটা, বাপের সম্পদ ওইটাতে আমরা আবার মিলেমিশে থাকি। হয়তো দু একদিন কথা বলি না, আবার আমরা মিলেমিশে কাজ করি না, না ভাই অস্বীকার করি। সংগঠনটা ঠিক এরকম, আমাদের মাঝে ভুল ভ্রান্তি হবে, আবার আমাদের ভিতরে সমাধান হবে। এই দিকে আমরা একটা ভালো মন রাখতে হবে। যদি ভালো মন না থাকে তাহলে এটা সমাধান আর হয় না, এবং এটা জাহিলিয়াতের ওই দীর্ঘদিনের যুদ্ধ ওই রকমই থেকে যায়। সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসতে হবে। হয়তো আমি আগামী ইউনিয়নের সভাপতি, আমাদের কোনো কর্মী কিছু বলে ফেলেছে, সাংগঠনিক দুর্বলতা। আমার থেকে আমি সভাপতি হিসেবে বুঝতে হবে যে এই কর্মীটা আমাকে এই কথা বললো, হ্যার স্বার্থের জন্য বললো না সাংগঠনিক স্বার্থে বলছে। এটা নিয়ে যদি আমি মন ভেঙে রাখি বা এর সাথে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন করে রাখি, তাহলে কি আর আমরা এই সংগঠন পরিবার ভিত্তিক ধরে রাখা সম্ভব না? এগুলো হয়। তা আমি নির্বাচনকারী এই কমিটিকে অনুরোধ করব, আপনারা আমাদের মূল কমিটির উপর এটা ছেড়ে না রেখে নির্বাচনকালীন কমিটির যেই ফর্মুলাটা, এই ফর্মুলায় কিছু সূচি আমাদের ভিতরে তৈরি করতে হবে। এটা আপনারা ডাক দিলে যদি আমরা সারা না দিই বা না করি, তাহলে সেই সময় আমাদের থেকে জবাবদিহিতা নিতে পারে। কেন নির্বাচনকালীন কমিটিটা আলাদা করণের কারণটা কি? কারণ হচ্ছে নির্বাচনের ব্যাপারে আমাদেরকে সচেতন করে নাকি, এই কথাই তো। যদি আমরা তার কথা না শুনলাম, তৈরি আর এই কমিটিটা করে লাভটা কি? সেই জন্যে আজকে দেখেন আমাদের এই নির্বাচনকালীন সময় আজকের দায়িত্বশীল যাদের নাম এসেছে, 3 জনই উপস্থিত নেই, একজন আছে। হ্যাঁ, এদেরকে যদি একজন পুরান দায়িত্বে আছে আর 2 জন হয়তো পুরান দায়িত্ব নাই। তা এখন এদেরকে এই খবরটা বুঝাইলে এরা আমি আসলাম না, এরকম কইতে পারে, হইতেই পারে। এই নির্বাচনকালীন কমিটিতেই যাকে প্রধান দায়িত্ব দিয়ে করা হয়েছিল নাজিম আলাদার সাহেব, আপনি এদেরকে নিয়ে বসে আমাদেরকে এই নিউজটা দিবেন, আপনারা কি সিদ্ধান্ত করছেন তা আমাদেরকে এই নিউজ দিলে আমরা ওই কাজ করব। দ্বিতীয় কথা, আমরা প্রধান এখানে আজকে উপস্থিত হওয়ার কারণ হচ্ছে যে আসলে আমি একটু পিছনে হচ্ছে আমাদের দীর্ঘদিন এই আসনে যিনি নির্বাচন করছিলেন ইসলামী আন্দোলনে, আমরা অনেকে নামও জানি না, আমরা আবার জানি মহিবুল্লাহ জানি, কিন্তু আমি কোথাও কসম মসজিদে বলি ওরা আমি সিনিয়র দেখিনি, চেহারাও দেখিনি, কিন্তু আমাদের আপনাদের প্রার্থীও গত নির্বাচনে আমার অনেকে জিজ্ঞেস করছে, আমি দায়িত্বে আসছিলাম হিসাবে জিজ্ঞেস করছে, আপনারা প্রার্থী শুনতে হেকু কে আছে বলে এই যে আমরা বর্তমানে প্রার্থী পাই,
অল্প কিছুদিনের ভিতর উনি আমাদের মাঝে ফুটে উঠছেন কিন্তু এই ফুটে ওঠাটা আপনারা কি মনে করেন জানি না, আমার থেকে সামনের আমাদের সাংগঠনিক এবং নির্বাচনের ব্যাপারে আমার থেকে ভালো লাগে, ভালো কিছু আশা করা। এবং আমাদের যুব আন্দোলন সেক্রেটারি সাহেব দক্ষিণের বলেছেন, আসলে ঠিক, আপনারা নিজেই চিন্তা করে দেখেন না, শিক্ষা যোগ্যতা এবং অন্য অন্য দিক দিয়ে যদি একটু মাপকাঠি দেন তাহলে এই 4 আসনে যে ঘাটতিগুলি আছে এদের সাথে একটু যোগ করে দেখবেন আসলে ও কি কতটুকু সম্মানী। মনে করেন আমরা আগে এই অনিসলামী সংগঠন এদের ঘাটতি যেরকম থাকবে থাকে, ইসলামী সংগঠনের নাম জামাত ইসলামের যিনি মোস্তফা কামাল, আপনি যদি আমাদের প্রফেসরের সাথে এর শিক্ষাযোগ্যতার আনেন তাহলে ডিগ্রি যদি তালাশ করেন তাহলে 3টা উপরে থাকবে আমাদের পার্টি শিক্ষা যোগ্যতার হিসাবে। আরেকটা হচ্ছে যে উনি আমাদের সংগঠনটা যে এই গণনা শিক্ষা, সেই হিসাবে আমরা বলা চাইলে বর্তমানে যে ঘাটতি পেয়েছি এটা আমাদের আসলে মূল্যায়ন করা বেশি দরকার। কেন যদি হয় আল্লাহ যে দিকে নেয় নাই, কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের আশা ভরসা আছে না। আমরা কি একদিনই ইসলাম কায়েম করে ফেলতে পারবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর কইতে গেলে খারাপ না, বোমার মতোই তো জীবন যাপন করেছে। হ্যাঁ, রাসূলের সামনে অনেক কিছু হয়েছে, রাসূল কিচ্ছু বলেন নাই তো 40 বছর। পরের 23 বছর কি করছে? যখনই দায়িত্ব এসে গেছে আল্লাহর পক্ষ থেকে, কোরআন যখন নাজিল শুরু হয়েছে তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখ খুলতে বসে থাকে। এইভাবে করে আমাদের দ্বীনি সংগঠনগুলো এইভাবে করেই আসে। সেই জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এখানে সব ওয়ার্ডের দায়িত্বশীল আছেন। আগামী শনিবার আসরের নামাজ আমরা চেয়ারম্যান বানাবো, করব, চেষ্টা করব এবং করব। পর হইলে টাইম কম, সমস্যা হয়ে যাবে। আমরা আসর করিয়েই যেন বের হয়ে যেতে পারি, এই হিসাবে আমরা ভূমিকা তৈরি করতে হবে। দ্বিতীয় কথা, আমাদের আলোচনা অনেক হয়েছে, সমস্ত নেতাকর্মী সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আর ওয়ার্কারির ব্যাপারে যে কথা এসেছে, আমার জেলার আনাতি মানে আব্দুল রহিম সাহেব আমার খুব শক্ত কথা বলছে, একবারে মূর্খবাজের মতো গাইলেই বেশি কথা। কিন্তু আমি অনেকক্ষণ চিন্তা করি, আবার চিন্তা করলাম নাতি তো সংগঠনের ধারা এক কথা, নানা নাতির কথা আরেক কথা হইতেই পারে। এলাকা অনেক কিছু মুখামুখি হয়, কথাবার্তি হয়। হ্যাঁ রে, আমি বেলা নিয়ে কই, আমার বেলা নিয়ে এইটা আপনার সামনে বলা যাবে না। মূর্খ মানুষ যেরকম আচরণ করে আমরা এরকম করি হয়। যাই হোক, এখন আমরা আগামী শনিবার নির্বাচনকালীন যে কথা, এটা এরা পরামর্শ করে আমাদেরকে জানাবে, আমরা ওইভাবে কাজ করব। আর আগামী শনিবারের ব্যাপারে আমরা এখন থেকে মন মানসিকতা তৈরি করি, প্রস্তুতি নিয়ে নেই, যেন আমাদের 9টা ওয়ার্ড, 9 ওয়ার্ডে 100 করে হইল 900, 900 মানুষকে ভাট্টি ওয়ার্কারি করেনি, কোনো ভাট্টি করছে। আমাদের সুযোগ তো ভালো, আমরা একটু ফিকির করলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এই ব্যাপারে আমরা একটু চেষ্টা করি, সময় একবারে কাছে। আর পিছনে যেটা হয়েছে, এমপি সাহেব আসলে ও চায় আমাদের মাঝে আসতে। ওই দিন কর্পোরেশন মিটিং হয়েছে, বাজারে আসলে আমি গেছি, সেদিন দুঃখ প্রকাশ করছে যে আমি এখনো আমার অনেক জায়গাতে যাইতে পারি না। ও দুঃখ প্রকাশ, ও আসতে চায়, কিন্তু বিভিন্ন দেখেন রাজনৈতিক পরিস্থিতি দেখেন তো। এই আমরা কালকে তো বলতে পারি না, কালকে সকালে বলতে পারিনি আজকে মিটিং হবে। ওরও এরকম খবর এসে যায়। সেই দিন বরিশাল থেকে
ঢাকা থেকে আসার পরে তারপরের দিন আবার ওরে খোলা রাখছে। সেটা আমাদের এই ওয়ার্ডারিটা মিস গেছে, সেই জন্য ও আছে আরেক সমস্যা, বড় বড় দোকানে সহ্য করা লাগে। সেই জন্য আমরা পিছনে যেটা হয়েছে এইটার ব্যাপারে মন খারাপ করবো না, ঠিক আছে? সামনে আমরা আগামী শনিবার যেন আমরা চেয়ারম্যান বাজার বিশেষ করে একটা বিপ্লব ঘটাতে পারি, এরকম একটা বিক্রি করতে পারবো তো ইনশাআল্লাহ।